একদম সরাসরি শুরু করা যাক। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যাদের মনে একটু আধটু ভয় আছে, আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্যই। আমরা শুধু গাণিতিক সমস্যার সমাধানই করব না, বরং এর পেছনের লজিকগুলো খুব সহজভাবে ভেঙে দেখব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা মূলত যে বিষয়গুলোর উপর ফোকাস করব তা হল ত্রিকোণমিতির একদম বেসিক কিছু কনসেপ্ট, সমকোণী ত্রিভুজ আর তার বাহুগুলোর সম্পর্ক, ত্রিকোণমিতিক অনুপাত, কিছু সত্য মিথ্যা যাচাইকরণ, আর সবশেষে ত্রিকোণমিতিক অভেদাবলী বা আইডেন্টিটি প্রমাণের টেকনিক। আচ্ছা, প্রথম সেকশন, ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। যে কোনো অঙ্কের গভীরে যাওয়ার আগে এই জিনিসটা আসলে কোথা থেকে এলো বা কেনই বা আমরা এটা শিখছি, সেটা তো একটু জানা দরকার, তাই না? অনেকেই ভাবে ত্রিকোণমিতি মানেই বোধহয় কাঠখোট্টা কিছু সূত্র, কিন্তু আসলে তা নয়। গ্রিক শব্দ ত্রিগোণন মানে হলো ত্রিভুজ, আর মেট্রন মানে পরিমাপ, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এটা হলো ত্রিভুজ পরিমাপের একটা দারুণ বিজ্ঞান। এটা কিন্তু আজকের কোনো আবিষ্কার নয়, বেশ প্রাচীন একটা গাণিতিক পদ্ধতি। শুনলে অবাক লাগতে পারে, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয় আর বেবিলনিয়ারা এই টেকনিকগুলো ব্যবহার করত। কোথায় জানেন? বিশাল বিশাল জমি মাপতে, এমনকি আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান আর দূরত্ব বের করতে। বুঝতেই পারছেন জিনিসটা কতটা পাওয়ারফুল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সেকশনে, সমকোণী ত্রিভুজ এবং এর বাহুগুলো। হিস্ট্রি তো জানলাম, এবার আমাদের আসল ভিত্তির দিকে নজর দিতে হবে, যা দিয়ে আমরা সামনের অঙ্কগুলো সলভ করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদম পানির মতো পরিষ্কার। সমকোণের ঠিক উল্টো দিকের সবচেয়ে বড় বাহুটাই হলো অতিভুজ, আর লম্ব বা বিপরীত বাহু এবং ভূমি বা সন্নিহিত বাহু কোনটা হবে সেটা কিন্তু ফিক্সড নয়। এটা পুরোটাই নির্ভর করছে আমরা কোনটা নিয়ে কাজ করছি তার উপর। এই জায়গাটাতেই অনেকে ভুল করে বসে। আর হ্যাঁ, অনুপাত বা সমীকরণে ঢুকার আগে এই আলফা, বিটা, গামা, থিটার মতো গ্রিক বর্ণমালার প্রতীকগুলো একটু চিনে রাখা ভালো। এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই। জ্যামিতি আর ত্রিকোণমিতিতে মূলত কোণগুলোকে বোঝাতেই এই প্রতীকগুলো বারবার ঘুরে ফিরে আসে। 3 নম্বর সেকশন, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিভুজের কোথায় কি আছে সেটা তো বুঝলাম, এবার চলুন আমাদের মূল গাণিতিক কাঠামোতে ঢোকা যাক। এই ছকটাকে বলতে পারেন ত্রিকোণমিতির একদম কোড টুলকিট। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিয়ে কিভাবে সাইন, কোসাইন আর ট্যানজেন্ট বের করতে হয় সেটা এখানে বেশ সুন্দরভাবে দেওয়া আছে। এই বেসিকটা ক্লিয়ার থাকলে সামনের অঙ্কগুলো একদম ডালভাত মনে হবে। এখানে একটা ছোট্ট ট্রিক আছে। এই বিপরীত সম্পর্কগুলো, মানে ধরুন সাইনের উল্টো কোসেকেন্ড বা কোসাইনের উল্টো সেকেন্ড, এগুলো শুরুতেই ঠোঁটস্থ করে ফেলাটা খুব বুদ্ধিমানের কাজ। কেন বলছি? কারণ যখন আমরা বড় বড় ইকুয়েশন সলভ করব, তখন এগুলো শর্টকাট হিসেবে কাজ করে, আমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। সেকশন 4, সত্য মিথ্যা যাচাইকরণ। এতক্ষণ তো অনেক থিওরি হলো, এবার চলুন অনুশীলনী 9.1 এর একদম প্র্যাকটিক্যাল বা প্রয়োগের দিকে যাওয়া যাক। অনুশীলনীর প্রথমেই যে প্রশ্নগুলো আছে সেখানে মূলত আমাদের কিছু গাণিতিক স্টেটমেন্ট দেওয়া থাকে। আমাদের কাজ হলো ওই যে একটু আগে অনুপাতগুলো শিখলাম, সেগুলোর লজিক অ্যাপ্লাই করে বের করা যে স্টেটমেন্টগুলো আসলেই সত্যি নাকি ডাহা মিথ্যা। যেমন ধরুন 5 নম্বর প্রশ্নটার কথাই যদি বলি, এখানে প্রসেসটা খুব চমৎকার। প্রথমে আমাদের একটা অনুপাত দেওয়া থাকে, সেটা দিয়ে একটা ত্রিভুজ এঁকে ফেলতে হয়। তারপর পিথাগোরাসের সূত্র দিয়ে অজানা বাহুটার মান বের করে সম্পূর্ণ ভিন্ন একটা সমীকরণ সত্যি কিনা সেটা প্রমাণ করতে হয়। বেশ মজার, তাই না? এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এই 3 ধাপের প্রসেসটা একদম ম্যাজিকের মতো কাজ করে। প্রথমে অনুপাত থেকে ত্রিভুজ আঁকা, এরপর পিথাগোরাস দিয়ে তৃতীয় বাহু বের করা, আর সবশেষে মানগুলো বসিয়ে সমীকরণটা মিলিয়ে দেখা। এই ফ্রেমওয়ার্কটা ফলো করলে হিসাবে ভুল হওয়ার চান্স একদম 0। এবার আসি আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সেকশন 5, ত্রিকোণমিতিক অভেদাবলী বা আইডেন্টিটি প্রমাণ। অনেকে এই অংশটাকে একটু ভয় পায়। অনুশীলনী 7 থেকে 11 নম্বর প্রশ্নগুলোর দিকে তাকালেই বুঝবেন। এখানে কাজটা হলো একটা সমীকরণের এক পাশকে ধরে বিভিন্ন সূত্র প্রয়োগ করে কাটছাট করে অন্য পাশের একদম হুবহু সমান প্রমাণ করা, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মেলানো আর কি। এই প্রমাণগুলো করতে গিয়ে অনেকে মাঝপথে আটকে যায়, কিন্তু এর একটা দারুণ নিনজা টেকনিক আছে। আপনি যদি সবগুলোকে সাইন আর কোসাইনে ভেঙে নেন, তাহলে দেখবেন ইকুয়েশনটা অনেকটাই সহজ হয়ে গেছে। এই স্টেপ বাই স্টেপ লজিকটা মাথায় রাখলে প্রমাণ মেলানোটা শুধুই সময়ের ব্যাপার। বইয়ের এই 8 নম্বর উদাহরণটাই দেখুন। এখানে খুব সুন্দরভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে টার্মগুলোকে চেঞ্জ করে, লসাগু গসাগু করে, কাটাকাটি করে একদম স্মুথলি চূড়ান্ত মান 1-এ পৌঁছানো যায়। পুরো প্রসেসটা চোখের সামনে দেখলে কনফিডেন্স অনেকটাই বেড়ে যায়। তো আজকে আমরা যা যা শিখলাম সেটা নিয়ে একটু ভাবুন তো।
কাগজের পাতায় থাকা এই সাধারণ অনুপাতগুলো দিয়ে যদি এত জটিল সব ইকুয়েশন প্রমাণ করে ফেলা যায় তাহলে একটু চিন্তা করে দেখুন, একদম শুরুতে যে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের কথা বলছিলাম, মহাবিশ্বের সেই বিশাল সব দূরত্ব মাপতে এগুলো বাস্তবে কতটা শক্তিশালী ভূমিকা রাখে। কাগজের একটা সাধারণ সমীকরণ যদি গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপার চাবিকাঠি হতে পারে, তাহলে এই ত্রিকোণমিতির জ্ঞান ভবিষ্যতে আমাদের আর কতদূর নিয়ে যেতে পারে ভাবতেই কিন্তু দারুণ লাগে।